ক্রেতাদের কাছে সরাসরি হস্তশিল্প তুলে ধরবে হস্তশিল্পীরা। সঙ্গে বাউল আর লোকসঙ্গীতের আসর নিয়ে দুর্গাপুরে শুরু হতে চলেছে সৃষ্টি শ্রী মেলা। শুক্রবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পলাশডিহায় দুর্গাপুর হাটে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে, তুহিন চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকেরাও। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে আগামী 19 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত দুর্গাপুর হাটে সৃষ্টি শ্রী মেলা চলবে। এই মেলায় বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর 24 পরগনা এবং পশ্চিম বর্ধমানের 7টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হস্তশিল্পের সম্ভার তুলে ধরবেন। হস্তশিল্পের বিখ্যাত সামগ্রীর জন্য 2টি প্যাভিলিয়নও করা হবে। সঙ্গে আঞ্চলিক হস্তশিল্পীরাও এই মেলায় যোগ দেবেন। সরাসরি ক্রেতাদের কাছে সেই সামগ্রী তুলে দিয়ে লাভের মুখও দেখবেন হস্তশিল্পীরা। কার্তিক দাস বাউল, সুরজিৎ চ্যাটার্জি ব্যান্ড সহ দোহারের গান প্রাণবন্ত করে তুলবে এই মেলাকে। এই মেলায় যাওয়ার জন্য থাকবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের ব্যবস্থা। এই মেলার প্রচার হবে মহিলাদের পদযাত্রার মাধ্যমে সানাইয়ের সুরে। ব্যাপক আয় হবে বলেও জানান তিনি। এই যে প্রয়াস, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে স্বপ্ন, সেই স্বপ্নকে সফল করার জন্যে আমাদের পঞ্চায়েত দপ্তরে যে আনন্দধারা প্রকল্প আছে তার অধীনে আমরা মা বোনেদের সহায়তা করে অনেক সাফল্য অর্জন করেছি। কিন্তু যে কোনো সামগ্রী উৎপাদন হোক বা যে কোনো উৎপাদনমুখী প্রয়াসই যদি তার বিপণনের ব্যবস্থা সুষ্ঠু না হয়, চাহিদা যদি সবসময় বৃদ্ধি না পায়, তাহলে তার অগ্রগতি সম্ভব নয়। মেলা বা এই ধরনের যখন বাজারের ব্যবস্থা করা হয়, তখন যারা উৎপাদন করছেন সরাসরি তারা ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারায় তাদের দক্ষতা আরও বাড়ে এবং সরকার সেই অনুযায়ী তাদের সহায়তা দিচ্ছেন। এবং যারা যেরকম তাদের বিপণন বৃদ্ধি পাচ্ছে, চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, তার সঙ্গে যে আর্থিক প্রয়োজন বাড়ছে, সেটার জন্য সরকার ব্যবস্থা করেন যাতে স্বল্প সুদে যে ঋণের ব্যবস্থা, সরকার সেটা ক্রমশ বৃদ্ধি করার জন্যে সরাসরি ব্যাংকের সঙ্গে আলোচনা করে তাদের চাপ দেন বা তাদের উৎসাহিত করেন যাতে এদের সহায়তা করা যায়। আর সব থেকে বড় আমাদের সাশ্রয় সেখানে এনপিএর লেভেল, আপনাদের যেটা বললাম পরিসংখ্যান অনুযায়ী আমার মা বোনেরা এত সফল যে তারা ব্যাংকের লোন নিয়ে সর্বাগ্রে অন্য যতগুলো সেক্টরে এরা লোন দেন তার থেকে সব থেকে তাড়াতাড়ি এনারা লোন পরিশোধ করেন। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।